পারি লালসি কিনবো, কিন্তু পূর্ণ ঘট স্থাপন হবে। যাবে না পূর্ণ ঘট করো স্থাপন, তারপর অপূর্ণ থাকলে হবে না। ওই শিখাটা উঠেছে, ওকে সুন্দর করে সাজিয়ে দাও। ঘুমটা না দিলে ভগবানের সময় লাগে না। আমাদের থেকে মায়েরা অনেক উঠতে, আমরা যখন ভোগ লাগাই তখন মাথায় বইবার দিতে হয়, একটু ঢেকে দাও না। আমি বাবাকে বলবো, যদি 16-17 টাকার গামছা দিতে না পারো, লাল সিলিকে দিয়ে 5 টাকা করে নেবে। প্রত্যেক ঘাটে বস্ত্র থাকবে। প্রেম সে বলো। আর যদি জিজ্ঞাসা করে তোমাদের ভগবানকে মালসাই করে দাও কেন, কি উত্তর আছে? কি উত্তর আছে? আপনারা অনেক পাঠ শুনেছেন, গতবার এসেছিল মনে হয়, বিল্লমঙ্গলা এসেছিল শুনেছি, দাদা ফিরে এসেছিল। গত 4 দিন আগে দাদা আর আমার একই হয়ে গেছে। আমি বলছি যে দাদা আমি মুখ দেখে যাবো, বলছে আমি দিছিলাম জানি 2টো নদী পার হতে হবে। এদের আমি ভয়তে গাড়ি নিয়ে আসিনি, আমি জানি আমি 2টো ফেরি পারে রাত্রে যেতে পারবো না, এই জন্য আমি মাইক নিয়ে আসি। নিজে বাইক নিয়ে চলে এসে যে করে ভালো চলে আসবে। তাহলে আমরা যদি উত্তর দিতে না পারি, তাহলে আমাদের একটা লজ্জার বিষয় না, যে মাটির মাংসায় এত কিছু রেখে মাংস থেকে ভগবানকে খেতে দেবে কেন? যদি না বলতে পারি কি মাঝে মাঝে হাসাহাসি করবে না, মাংসায় করে ভোগ দাও জানো না কি? তাহলে যদি বলি তাহলে সুন্দর হবে। যেখানে যে অনুষ্ঠান তাই নিয়ে সেই তত্ত্ব আলোচনা করতে হয়। এই ঘটের তলে এই ঘটগুলো দেখে আমার এখানে আঘাত লাগছে। আঘাত লাগছে কেন বলেন তো? এখানে অষ্টদল পদ্ম হবে, প্রত্যেকটা বিদ্বেষ দেখবে তলে অষ্টদল পদ্ম আছে। পঞ্চতত্ত্ব তলে দেখেন পদ্ম, প্রত্যেকটা ঘাটের নিচে পঞ্চগুড়ি আবির দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন হবে। কাঁচা মাটি হবে, ধান দূর হবে মন্ত্রপুত হয়ে, তারপরে ঘট স্থাপন হবে। ওই ঘটের ভিতরে কি কি থাকবে? ঘৃত, কাঁচা দুধ, মধু দিয়ে ওটা বীজ তৈরি হবে, সেই বীজের ভিতরে অর্পণ হবে। তারপর মায়েরা গঙ্গা বহন করে এনেছে না, ওই জল দিয়ে পঞ্চপল্লব দিয়ে সেখানে তিলক অঙ্কিত ওই যে শীর্ষ চাপ স্থাপন, তারপরে আস্বাদন, চক্কর থেকে আস্বাদন। কোন সব কিছু হয় না ওপেনে, কিছু কিছু জিনিস হয় গোপনে। আমি অনুরোধ করবো আমাদেরকে যারা গিয়ে যান পূজারীদেরকে কিছু কিছু জায়গায় করা হতে হবে, সেবা জায়গায়। মাটির গালা কই, আবির কই, ধান দুর্ব কই, এমন অর্ডার এমন অর্ডার হতে হবে। কোন সময় সন্ধ্যাটা গেছে কামের তবে খোল মঙ্গল সন্ধ্যাকালে আমরা অপরাধে গেছে বলা অনেক গুরুদের এমন ভাবে মিলে মিলে শিখাইছে তো চোখগুলো সবুজ চলেছে। গুরুদেবের কাছে অনেক মার দিয়েছি, চৌহট্টির মধ্যে ভোগ সাজাতে যে ধরে ধরে শিখিয়েছে। একদিন কোনো কিছু ভুল হয়নি, সিলেটে যে হালকা একটু ত্রুটি হয়েছে, আসল দেবকী নন্দন সোহলার হালকা একটু বেড়ে গেছে। যেখানে ধরে অনেক ভক্ত তার ভিতরে ধরে ভগবান আমি কি অপরাধ করেছি, অপরাধ করছি একদিন 1 ইঞ্চি ডিমান্ড যেতে আসে তাই মার আমি ওই মার খেয়েছিলাম বলে নজর গুলি আমার সকলের চোখ হয়ে গেছে। আশীর্বাদ সত্যি এই জন্মে যে কর্ম, এই কর্মে ওই চরণে যাওয়ার কথা নয়। কোন জন্মের তো স্বীকৃতি ছিল, তাই এমন চরণ পেয়েছিলাম এমন গুরুদেব, যার চরণে স্পর্শ করলে বিদ্যুতের ন্যায় কম্পন দেয়। মুরারি বাবা সাধারণ কেউ নয়, যেদিন
42 দিনের পরিক্রমায় গেলাম, আমরা 12,000 ভক্ত বাবার সাথে তুলসী করে বৃন্দাবন। বাবা সে যে মাঝে মাঝে তার রূপের পরিবর্তন, গুরুদেব ভগবান কখন হইতে বললো না মহিমাই গুরু কৃষ্ণ এক করি মানব। তুমি ওই চারটে তোমার কাছে আনতে পারবে কেমন করে? একটা দর্পণ অথবা একটা গামলায় জল আনো, ধরো দেখবে ওই চাঁদের ছবি এই তোমার দর্পণ অথবা এই জলরাশির ভিতরে দেখা যাবে। ঠিক তেমনি করে গুরুদেবের চরণ জড়িয়ে দাও, গুরুদেবের ভিতরে তুমি যুগল মহাপ্রভুকে স্বয়ং দেখতে পাবে গুরুদেবের ভিতরে। সাধারণ বস্তু নয়। চলে লাইন অন্যদিকে যাচ্ছে, আগে মাছ খাই যায়। যে কেন মাটির মাছ খাই? আমাদের অনেকেরই সামর্থ্য আছে ভালো একটা স্টিলের থালা কিনা, ভালো পিতলের কাঁসার থালা কিনা, কিন্তু এত কিছু রেখে কেন 20 টাকা দামের মাটির মাছ হবে বলে সামনে যদি অন্য সম্প্রদায় বলে কি আসি মুরগি দিতে মালসাই খায়, যদি রকম সেই মালসাই খায়, উত্তর না দিতে বলে মাথাটা নিচু হয়ে যাবে। তাই আজকে বেশ করে হেডমেমোরিতে লোড করে নিয়ে যান। আমি আমার সাথে দেখা হবে কিনা তো জানি না, এটা মরে যেতে পারি। প্রেমছে বলো সত্যি, আপনারা এত ভালো আপনাদের ছেলে না যেতে ইচ্ছা করছে না সত্যি, যেহেতু এখানে মনে বেড়ে যাচ্ছি। চোরাবালু আছে না, চোরাবালুকে ডেবে যায়, যত নাড়াচাড়া যায় ডেবে যায়, এখানে যেন আপনাদের মধ্যে ডেবে যাচ্ছে। জায়গাতে তো ছোট করে বলছি, এটা 1 ঘন্টা লেগে যায় বলতে, আমি ছোট্ট করে বলি। এই তত্ত্ব আনতে গেলে এই কলিযুগে পাওয়া যাবে না, দাপরে না তাও পাওয়া যাবে না। এই তত্ত্ব আনতে গেলে যেতে হবে ত্রেতায় রামায়ণ। রামায়ণে রাজা দশরথের কয় স্ত্রী ছিল? 3 স্ত্রী। এখান থেকে 4 বললো কি এসে গেছে? আচ্ছা যা, 3 স্ত্রী ছিল না, তার মেয়েদের স্ত্রী কে ছিল? কইকেয়ী। জানেন যারা একটু অন্যভাবে চলতে চায় তাদের সাথে কিন্তু কাজের লোক লাগে। ওরা তো কইকেয়ীর সাথে কে ঘুরে বেড়াতো? পিঠ হলো উঁচু, মন্ত্রাকে আবার উচ্চা বলেও তাই না বাবা? এখন রাজা দশরথ একসময় বনের ভিতরে একটা শিকারের একটু সমস্যা হয়েছিল, হাত কেটে গিয়েছিল। তো দেখলো 2-3টা তাদের বউ স্বামী বাড়িতে আসলে কম্পিটিশন বেড়ে যায়, বড় বড় কেউ পাখা নিয়ে যায়, কেউ একটু ঠান্ডা জল দিয়ে যায়। কইকেয়ী তো ভেজো খুব ছাড়া, স্বামীর যখন ওই অবস্থা দরদ থেকে উঠছে, ওগো ওগো তোমার কি হয়েছে, ওগো তোমার কি হয়েছে গো? তাড়াতাড়ি স্বামী আঁচড় টানিয়ে দিয়েছে, দিয়ে বেঁধে দিয়েছে। দশরথ মনে করছে ওরে বাবা এ কি আনবে। আচ্ছা তুমি যখন এত কিছু করলে তোমার জন্য তোমার কিছু করতে হবে। আচ্ছা কইকেয়ী আমি তোমাকে 2টি বর দিতে চাই। বর মানে বোঝে তো, বিয়ে করা বর। বর মানে আশীর্বাদ বা কোনো কিছু দেওয়া, অঙ্গীকার করে দেওয়া। তখন ওই যে সাইডে 2টি হাতে কখনো সুন্দর তালি পাবে, কিন্তু এর ভিতরে যদি কাটা পড়ে যায় বাবা তখন আর বাজে না, ব্যথা আসবে। এখন আপনি খুব যেমনটা কানে কানে বলছে, ও মা এখন বন্ধ তো নিও না, সময় আছে নেওয়ার, সুযোগে সৎ ব্যবহার। ওই যে কানে কোটকোটনি লেগে গেছে, তখন কইকেয়ী বলছে ঠিক, তাহলে চিন্তা ভাবনা করে বন্ধ তো দিতেই চেয়েছে নিবারণ করে। স্বামী আমি সময় মতো চেয়ে নেব, আপনি যখন দিতে চেয়েছেন আমি সময় মতো বদ্ধতি চেয়ে নেব। চলে এসেছে। এখন রাজা দশরথ যখন বৃদ্ধ হয়ে গেছে, তার যে দায়িত্ব অর্পণ করতে হবে সন্তানদের উপরে, তার নিয়ম অনুসারে জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র পাল। তো যখন বৃদ্ধ হয়ে গেছে রাজা দশরথ,
চারদিকে রাজ্যে প্রচার করে দিয়েছে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে রাজা, সিংহাসন রাজা। এই কথা যখন ছড়িয়ে গেছে মা, তখন ওই যাবে না যাবে আমার আগে কানে যেত ওই কোপটা, তখন হাঁপাচ্ছে কোপটা, হাঁপাতে হাঁপাতে মা ওই কাছে চলছে, মা মা সর্বনাশ, মা সর্বনাশ। বলছে কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে? বলছে রামচন্দ্র তোমার সতী দিচ্ছে, রামচন্দ্র তোমার সতী দিচ্ছে, সে কেন রাজা হবে? রাজা হবে তোমার পুত্র ভরত। ভরত কিন্তু তখন মামার বাড়িতে, ওই সময় ভরত কোথায়? মামার বাড়ি। তখন করে গিয়েছি, তাহলে তাই তো যে বর দুটি চেয়েছিলাম আজকে নেব। ছুটতে ছুটতে যে বলছে আজকে সেই বর দুটি চাই, আজকে সেই বর দুটি চাই। তখন বলছে যে বন্ধ করবো না না মানে মার্কা কথাটা বলি